মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বাসস্ট্যান্ডের চৌরঙ্গি মোড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি সভামঞ্চ তৈরি করে ভোট প্রচারের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই মানিকচক বিধানসভাকে ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি চার্জশিট পেশ করা হয় বিজেপির তরফে। সভা থেকে মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে কড়া ভাষায় আক্রমণ করেন ইংরেজবাজার বিধানসভার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, মানিকচক বিধানসভায় কোনো শিল্প, এগ্রিকালচার, প্রসেসিং সেন্টার বা কর্মসংস্থানের সুযোগ নেই। বিজেপির ভবিষ্যৎ জনপ্রতিনিধিরা বিধানসভায় এই দাবিগুলি তুলে ধরবেন এবং ক্ষমতায় এলে তার বাস্তব রূপায়ণ করা হবে। তার আরও দাবি, মানিকচকে বিজেপির কোনো জনপ্রতিনিধি না থাকলেও তৃণমূলের জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও নদী ভাঙন রোধ করা যায়নি। বছরের পর বছর গঙ্গা, মহানন্দা ও ফুলহার নদীর ভাঙনে ভূতনি সহ বিস্তীর্ণ এলাকা বিপর্যয়, রাস্তাঘাটের বেহাল দশা, নারী নিরাপত্তাহীনতা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র অভিযোগ তোলেন তিনি। ফুলহার নদীতে প্রায় 100 মিটার ভূমিধসের ঘটনাও তুলে ধরা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগের অভাব, পুরনো চুল্লির সংস্কারের কাজ বন্ধ থাকা, ত্রাণ ও উন্নয়নমূলক কাজে কাটমানির অভিযোগ এবং উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতে সদস্য নির্মিত রিং বাঁধ ভেঙে পড়ার ঘটনাকে দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। বিজেপির দাবি, এই চার্জশিটের মাধ্যমে মানিকচকের প্রকৃত চিত্র জনসমক্ষে আনা হয়েছে এবং এই চার্জশিট পথ চলতি মানুষদের বিলি করা হয়। এদিন উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র, দক্ষিণ মালদা জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, মণ্ডল 2 বিজেপির সভাপতি সুভাষ যাদব, পল্লবী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল সহ আরও অনেকে। শুধুমাত্র খোলা হাওয়ায় রাজনীতি করি না, আমরা রিসার্চ করি যে কোথায় কী হয়েছে, কোথায় কী হয়নি, কী হওয়া উচিত ছিল। আজকে মানিকচক বিধানসভার সাধারণ মানুষ তারা যা বিধ্বংসী ভাঙনে কষ্ট পেয়েছে, তার জন্য কোনো সমাধান আমাদের এই বর্তমান তৃণমূল সরকার বা তার বিধায়ক করতে পারে। আমরা দেখেছি একটার পর একটা গ্রাম তৈরি হয়েছে এবং এই বিপর্যস্ত মানুষরা তাদের যে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, তার ব্যবস্থা আজও সম্পূর্ণ হয়নি। এছাড়া আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে এই বালি বিতর্ক, বালির বস্তা বিতর্ক এবং ভাঙন প্রতিরোধের জন্য যে সমস্ত মেটেরিয়াল, সেই নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর কন্ট্রোভার্সি এবং প্রচুর দুর্নীতির অভিযোগ আমরা বারবার দেখেছি। তাতেও কিন্তু আমরা এখানকার যে তৃণমূল সরকার এবং শাসক দলের যারা প্রতিনিধি, তারা সেই সমস্ত প্রতিরোধ করার বদলে তারা নিজেরাই তাতে লিডারশিপ দিয়েছেন এবং ইনভলভ হয়েছেন বিভিন্ন সময়। এছাড়া আপনারা দেখেছেন এই বোমের রাজনীতি, বন্দুকের রাজনীতি আমরা বললাম যে নূরপুরের মানুষ বিপর্যস্ত, সাধারণ মানুষ হটস্পট হয়ে গেছে ভায়োলেন্সের। এই বিষয়গুলো নিয়ে আমাদের মানিকচকের এই যে গ্রামীণ এলাকা, এই গ্রামীণ এলাকার খেটে খাওয়া শ্রমজীবী, কৃষিজীবী মানুষ, তাদের যে কষ্ট, তাদের যে দুঃখ, তাদের যে দুর্দশা, সেটা ভারতীয় জনতা পার্টি ইলেকশনের অনেক আগে থেকে সেটাকে রেকগনাইজ করছে। এবং রেকগনাইজ করার অর্থটা কী? অর্থ হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি এবং আমাদের মানিকচক বিধানসভা থেকে সাধারণ মানুষ যদি বিজেপির প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে পারেন, তাহলে আমরা আশা করি যে এই যে পরিস্থিতি দুর্নীতিগ্রস্ত সরকার যা করে রেখেছে, তার থেকে সাধারণ মানুষ মুক্তি লাভ করবে। এবং সেটা মাথায় রেখেই আজকে আমরা এই চার্জশিট আপনাদের সামনে পেশ করলাম। এই চার্জশিট কিছুই নয়, এখানে বিবরণ রয়েছে যে বর্তমান তৃণমূল সরকার এবং তাদের জনপ্রতিনিধি অর্থাৎ বর্তমান এমএলএ, তার যে ফেলিওর, সেগুলো এই চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা আগ্রহ করছি আপনারা এবং সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, আর লক্ষ্য একটা যে পরিবর্তন দরকার এই সরকারের দুর্নীতিবাজ, এই জঙ্গলরাজ পরিষ্কার করার জন্য মানিকচক বিধানসভার যে মানিকচকের যে চার্জশিট, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ।